আশরাফকে ওই যে স্যার ওই যে এই যে আশরাফ চৌধুরী। কেডা আপনি? আপনি কে? চায়া রইছে। বুঝলাম না, ধাক্কা মারেন কেন? আপনার জামাইরে জিজ্ঞেস করেন কি আমি? কত বড় সাহস দেখছ? আবার কথা বলে আরেকটা দিব। হ্যাঁ, আপনি মহিলা মানুষের গায়ে হাত কি লিগা? এত কথা বলছ কেন? আরে তুমি দেখতাছ না আমার গায়ে হাত দিতাছে? এটি আমি তোরে দুইটা দেব। আপনি এখানে আপনি মানে তুমি কি চিনো? এগারো নিয়োগ দিছে কে? ওই আমি নিয়োগ দিছি। আমার ফুফাতো ভাই। আরে আবার কথা বলেন। তোমার কথা বলতে মানা করছি না, এত কথা বলো কেন? কথা কইলে কি গায়ে হাত লাগবো? কার অনুমতি নিয়ে এদেরকে নিয়োগ দিছেন? কার অনুমতি নেওয়া লাগবে? আমার স্বামীর ছোট মেয়ে। এই মহিলা না অতিরিক্ত কথা বলে। বুঝলাম না একটা জিনিস। তোরে না আমি দুইটা দিব। চুপ থাকতে বলছি না? তোমার সামনে মার গায়ে হাত দিতে। চুপ করতে বলছি না কেন? কথা বলতেছি না আমি? কে উনি? উনি কে? তোর আব্বা। এই যে কথাবার্তা সাবধানে কইবা। আমার মাইয়ার আব্বা তুমি আর কেউ না, বুঝো নাই? এই বেটি তুই যা, বাসা যা। বুঝলাম না একটা জিনিস। শরম তোমার, তুমি কথা কইবা এই জায়গায় বাহির। তোর বাসা যেতে কইছি। বুঝলাম বাসা না যেতে আব্বা আমি বলছি। একটা জিনিস। হ্যাঁ কিডা? এমন কে যে হ্যাঁ সামনে তুমি আমার গায়ে হাত তুলতেছ, আমার গায়ে হাত তুলতেছ? আরে শোরুমের মালিক উনি। কি? এই জানো সাউন্ড ফর ডিজিটালিরা বান্দির পুত আবার কথা কস। বুঝলাম না, চাকরি থেকে কাউকে ছাঁটাই করতে মিনিমাম 1 মাস। এই কাঙ্গালি ওরা কাঙ্গালি। তোর কাছে আবার সময় নিতে হবে, তোর সময় দিবি। তুই কোন এই দোকানে কি করছস দোকানের লিগা? বুঝলাম না, আপনি বারবার দোকানের লিগা গায়ে কেন হাত তুলতেছেন? তোর গায়ে তোর কিন্তু বিসি বিসি গালাইলাম। আমরা তো খারাপ কিছু বলি নাই। তুই খারাপ কিছু মুখে তর্ক করছ কে? এই বেটা মালিকের বাপের লগে মুখে মুখে তর্ক করছ বেটা। কথা বলতেছি গায়ে যায় না। হ্যাঁ বেরো, বুঝলাম না ধাক্কা দিতেছেন কেন? আমরা কি মানুষ না নাকি? বেরোন। বুঝলাম না একটা জিনিস, হঠাৎ আসলো আইসা ভিতরে গিয়ে বলতেছে নতুন নিয়োগ কথা নাই দিয়েছে। বাতেরা নাই কি মানে আমি বুঝলাম না। যাব না এখান থেকে। স্যার আসবে, স্যারের সাথে কথা বললে তারপরে যাব। হ্যাঁ, স্যার আসলে কথা বলবো তারপরে যাবো। বেরোন। আরে ভাই আপনি ডাকাটা কি করতেছেন কেন? দেখেন বুঝলাম আপনি না। কিন্তু কাজটা ঠিক করতেছেন না। হ্যাঁ রে, বেরো বেরো। স্যার আসুক। স্যার আসলে স্যারের লগে বুঝে। এই ছেলে এদিকে এসো। সারাদিনে তো মোবাইল টিপাও কেন? যখন আসি তখনই তোমার হাতে মোবাইল থাকে। হ্যাঁ কই স্যার, আমি তো ফোন ইউজ করতেছিলাম না, কাস্টমারকে প্রোডাক্ট দেখাচ্ছিলাম। কথা কম বলো, মুখে মুখে তর্ক করবা না। এই যে দোকানের ভিতরে এত মাল ধুলা পড়ে রয়েছে, আঁকা বাঁকা হয়ে রয়েছে, এগুলো ঠিক করতে পারো না? একটু কাজ করলে কি হাতে কি ফুসকা পড়ে? যাও মুখে মুখে তর্ক যাও, ওখানে যাও। ওই যে কাস্টমার, যাও যাও না কেন? কি বেচা কেনা? দোকানে তো বেচা কেনাই নেই। এই বেচা কেনা হইলে কেমনে চলবো? হ্যাঁ এই, আব্বা 2000 টাকা দাও। ক্যাশে টাকা নেই। আমি কি ক্যাশের থেকে টাকা দিতে কইছি? তোমার পকেট থেকে দাও। আমি কি টাকা কি লয় করে নিয়ে আইছি? চাবি আর আমি দিয়ে দেবো? বুঝলাম না, 2-3000 টাকা তোমার কাছে থাকে না? না নাই, আর ক্যাশে থাকলে তো দিয়ে দিতাম এতক্ষণে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আইতাছি আবার। জনি খালি টাকা টাকা টাকা। আব্বা এত আব্বা আব্বা করস কি লিগা? বুঝলাম না তো, কি কবি ক? এত সেত কি লিগা? সেতমু না, এটা দোকান। এনে পিতলা পিরিত পাড়ার জায়গা না এটা। ওই চুপ থাকো তো। দোকানের লোক কয়জন? তোরে কই তুই দোকানের লোক কয়জন? তুই যা তো বাসা যা। না জিজ্ঞাসা করছি দোকানের লোক কয়জন? 10-12 জন হইছে। ওই আমার একটা ফুয়াতো ভাই আছে, বেকার ঘুরে বাদাইমা, ওর দোকানে লাগাই দাও না। হ্যাঁ, আমার দোকান তো একটা লঙ্গরখানা, যে আইবে হ্যাঁ ঢুকামু। এমনি নেই বেচা কেনা, এটার মাস শেষে টাকা পয়সা দিতে হয় না? এমনি 2-3 জন বাদ করে দাও, তো নিজের লোক। কথা খারাপ কস নাই। নিজের লোক থাকলে দোকানটা একটু ভালো চলে, লোকজন দিয়ে হের ফের করে, একটু দেখতে পারবো। যা তো বুঝছো, আইতে কইস, কালকে আমি আইতে কমু। যা। আচ্ছা ঠিক আছে, ওই টাকা কিন্তু রাখো, আমি একটু পরে টাকা নিয়ে যাম। টাকার কথা ভুলে না। তো মাইয়া কথাটা ঠিকই কইছে, নিজের লোকই থাকুন ভালো, কিছু লোক ছাটাই করে দেই। এই ছেলে, এই এদিকে আসো, এদিকে আসো। স্যার ডাকছেন? হ্যাঁ ডাকছি। শোনো না, তুমি আমার বিয়ে লাগো। ওই কাট্টো করে মেয়েটা আছে না? সিনথিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটারে ডাক দাও।
সিনথিয়া, সিনথিয়া স্যার, কোনো সমস্যা? তোমার ডাক দিতে বলছি, ডাক দাও। সমস্যা নাকি এটা তোমার কাছে আমি বলবো ভাইয়া সুইরা? এই স্যার ডাকে। শোনো, তোমাদের কিছু কথা বলি। এমনি দোকানে বেচা কেনা নাই, লাখ লাখ টাকার মাল উঠে রাখছি, তাই আমি চিন্তা করছি কিছু লোক ছাঁটাই করব। ওই তোমরা দুজন কালকে থেকে আইসো না। কি বলেন স্যার? এই দোকানে আমরা 10-12 বছর ধরে কাজ করতেছি, তাছাড়া স্যার আমাদের বলছে আমাদের কখনো ছাড়বে না। এ বেটা, 10-12 বছর ধরে রয়েছিস, কি হয়েছে? কি হয়েছে? 10-12 বছর ধরে রয়েছিস, দোকান তো গো। হ্যাঁ, আর এই দোকানের মালিক আমি যা বলবো তাই হইব। যা। স্যার, দোকানের মালিক তো আপনি না, আপনারে বসাইছে দোকানের মালিক স্যার। এত কথা কস কি লিগা? তোরে মানা করছি আবি না তুই। বুঝলাম না, গায়ে হাত নিল। গায়ে হাত নি বান্ধি পিড়ামু কিন্তু। আপনি এমন করতেছেন ও তো ঠিকই কইছে। এই, খাটার করে খাটা, নাড়ার করে না, অতিরিক্ত কথা কস। আসবি না বলছি, আসবি না, যা। তোকে হিসাব কিতাব ক্লিয়ার করে দেবো। স্যার, আমার আম্মা অসুস্থ, আমি এই চাকরির টাকা দিয়ে আমার মারও ওষুধপত্র কিনি। তোর মার চিকিৎসার দায়িত্ব কি আমি নিছি? এই কোম্পানি নিছে? হ্যাঁ, তোর মা অসুস্থ, তোর বাপ অসুস্থ, তোর 14 গোষ্ঠী অসুস্থ, এদিকে আমরা দেখবো? হ্যাঁ, স্যার, আপনি আমাদেরকে ছাঁটাই করতে পারেন না, ছাঁটাই করার একমাত্র স্যারের। বান্দির পুতে অতিরিক্ত কথা কয়, অতিরিক্ত কথা বান্দির পুতে। হ্যাঁ, আপনি এখন অতিরিক্ত করতেছেন, বুঝছেন? স্যার আম করে এই দোকানে রাখছে, ছাটাই যদি করে। এই বুটলি করে বুটলি। স্যার শুনেন, আপনার সাথে আমরা চিলাচিলি করতে চাই না, স্যার আসুক, তারপর স্যার আমাদের বলবে আমরা এখানে থাকবো নাকি থাকবো। এই বেটা, স্যার কে? আমি কে? এই তোর মালিকের শ্বশুর, আমি ওর আব্বা। আব্বা মানে বুঝোস, যা ডিসিশন দিব তো আই হইব। যা। আপনি একটা আউল ফাউল ডিসিশন দিবেন, সেটাই কি হয়? তুই জানো সাউল ফাউল ডিসিশন এটা? বান্দির পুতে আবার কথা কস। বুঝলাম না, চাকরি থেকে কাউকে ছাঁটাই করতে মিনিমাম 1 মাস। এই কাঙ্গালি ওরা কাঙ্গালি, তোর কাছে আবার সময় নিতে হবে? তোর সময় দিবি? তুই কোন এই দোকানে কি করছস? দোকানের লিগা বুঝলাম না, আপনি বারবার দোকানের লিগা গায়ে কেন হাত তুলতেছেন? তোর গায়ে তোর কিন্তু বিসি গালাইলাম। আমরা তো খারাপ কিছু বলি নাই। তুই খারাপ কিছু মুখে তর্ক করস কে? এই বেটা, মালিকের বাপের লোক মুখে তর্ক করস বেটা? আপনি ভুলভাল কথা কইতাছেন। এই লাগাই তো। এই খাড়ার ঘরে খাড়ায় তো অতিরিক্ত কথা কয়। আমি স্যারের ফোন দিয়ে জিজ্ঞেস করবো আমাকে এখানে রাখবে কি রাখবে না, এটা স্যারই বলবে। তুই তোর স্যারের না, তোর স্যারের আব্বারে ফোন দে। তোর স্যারের আব্বা কবর আছে না, এনে যা ইমেল কর তোর স্যারের আব্বারে, কবরের ভিতরে ইমেল কর। স্যার, আমারে তো দোকান থেকে বাদ দিয়ে দিতে, আমি কি করবো? যা বান্দির পুত স্কিলকে চস্তা গেলিগা, শর্ত করে সামনে তো সর। না বান্দির পুতরা, আমার দোকান আমি ছাড়াই করে মনে রাখো জিগাই তুইব শালার খাটাস। এই কাস্টমার আছে এখানে দেখো। আল্লাহ সুবহানাল্লাহ, আজান দিয়ে দিছে, মসজিদ থেকে নামাজটা পড়ে আসি। এই ক্যাশের দিকে খেয়াল রাখো, আমি নামাজে গেলাম। আসসালামু আলাইকুম। তোমার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ রাজু। কিছু চাচ্ছিলেন? তুমি কি নতুন আসছো? জি কতদিন আগে আসছো? জি, 2-3 মাস হয়েছে। কয়জন জয়েন করছো তোমরা? আমরা 3 জন জয়েন করছি। ভাইকে নিয়ে আসো, যাও। ঠিক আছে, আপনারা তো চিনলাম না। আমার চিনতে হবে না, যাও। এই লামিয়া, সুলতানা, এদিকে আসো। বাইরে আসো। বুঝলাম জি না, স্যার, জি স্যার ডাকছেন। কোনো সমস্যা স্যার? না, কোনো সমস্যা না। ওই বুড়াকু। ও, উনি তো একটু নামাজে গেছে। ঠিক আছে, এই পাশে আসো। চিনলাম না। আমি নতুন জয়েন করছি। তাহলে আপনি ক্যাশে কেন যাইতেছেন? আমার ক্যাশে বসতে বলছে। আপনাকে তো আমরা চিনি না, আর স্যার আপনাকে তো- কেন ক্যাশে বসতে দেবো আমরা? হ্যাঁ, স্যার তো আর আমাকে কিছু বলেও নাই। জি। কোন স্যার? আমাদের বস, যিনি আমাদেরকে এখানে চাকরি দিয়েছে। মানে এই লোককে? এই যে মুরব্বী। ওই মুরব্বি? জি, জি। মুরব্বি তো দোকানের মালিক না, দোকানের মালিক আরেকজন। আরেকজন বলেন? মানে দেখেন স্যার, আমাদেরকে উনি নিয়োগ দিছে আর উনি বলছে যে উনি এই শোরুমের মালিক। আচ্ছা, যা কিছু বলছে কোনো সমস্যা নাই। স্যার, আপনি প্লিজ বের হয়ে যান, ওকে বসতে দেন। জি। তোমরা আর আজকের থেকে ডিউটি করার দরকার নেই। কি বলেন আপনি? আপনাকে মাথা ঠিক আছে? আপনাকে চিনি না, জানি না, দেখলাম না, আপনি আইসা বলতেছেন আপনাকে নতুন আমাকে নিয়োগ- চিনতে হবে না, ওই মুরব্বিরে বলবা যে আমাদেরকে চাকরি থেকে বাইর করে দিছে। তো এটা কোনো কথা? আমরা কেন আপনার কথা বের হয়ে যাব?
হ্যাঁ, আপনি একটু কষ্ট করে বের হন, বস আসুক, বস আসলে বস যদি বলে আমাদের চলে যেতে আমরা চলে যাব। তোমার বসরে বলবা যে আশরাফ চৌধুরী আসলেও আমাদেরকে বের করে দিছে, নতুন নিয়োগ হয়েছে। বলবা যে দোকানের ম্যানেজার নতুন আসছে আশরাফ চৌধুরী। দেখেন স্যার, আপনি যেই হন না কেন, নতুন বা পুরান, স্যার আসুক তারপর আমরা যাব। হ্যাঁ। আমরা এখন কোথাও যাব না। এই আপনি যে আপনার ওখানে বসেন। ঠিকই বলছেন, আমি কি কথা বলতেছি কানা যায় না? বুঝলাম আজব না তো, স্যার। আপনার গায়ে হাত কেন দিতেছেন? আমাকে দায়িত্ব দিছে দোকানের মালিক, যে আপনাকে কে দায়িত্ব দিছে? দোকানের যিনি মেইন মালিক আমাদেরকেও তো উনি নিয়োগ দিয়ে আনছে। উনি নিয়োগ দিয়ে আনে নাই, উনি দোকানে কর্মচারী। যান কর্মচারী মানে? একদম টাচ করবেন না। যান, আপনার আসেন। কোথায় আসবে? আমরা কোথাও যাব না। স্যার আসবে, স্যার যদি বলে যে না, স্যার আসলে স্যারের সাথে কথা বলেন। কথা বলতেছি গায়ে যায় না। হ্যাঁ, বেরো আজব বুঝলাম লোক না। তো। ধাক্কা দিতেছেন কেন? আমরা কি মানুষ না নাকি? বেরোন। বুঝলাম না একটা জিনিস, হঠাৎ আসলো আইসা ভিতরে গিয়ে বলতেছে নতুন নিয়োগ কথা নাই, দিয়েছে। বাতেরা নাই, কি মানে আমি বুঝলাম না। যাব না এখান থেকে। স্যার আসবে, স্যারের সাথে কথা বললে তারপরে যাব। হ্যাঁ, স্যার আসলে কথা বলবো, তারপরে যাব। বেরোন। আরে ভাই, আপনি ডাকাটা কি করতেছেন কেন? দেখেন, বুঝলাম আপনি না। কিন্তু কাজটা ঠিক করতেছেন না। আরে বেরো, বেরো। স্যার আসুক। স্যার আসলে স্যারের লগে বুঝে। বুঝলাম না। কার এত বড় সাহস তোর চাকরি থেকে বাদ দিছে? কেসে তো কেউ নাইকা। এই তোর আব্বারে ফোন দে, তাড়াতাড়ি ক শোরুমে আইতে। আর তুমি একটু চুপ থাকো। হ্যালো আব্বা, তুমি এক্ষণ এই মুহূর্তে শোরুমে আসবা। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। জানেন না, শুধু তাই না, আমাকে গায়ে হাত তুলছে। গায়ে হাত তুলছে। কত বড় সাহস, চিন্তা করছস? গেটিটা এইরকম দইরা এইরকম ধাক্কা দিয়ে পাঠাই দিছে গেটের বাইরে। তা গেড়ি তুই আমার গেড়ি তুলি না বুঝলাম আমি না। দেখাইলাম ম্যাডাম। তো দেখাই তো কইছি। কে? হ্যাঁ, এখন কেসে নাই কে? আমি বুঝলাম না, এখনো আব্বা আইতাছে নাকি লিগা? কি হইছে? ফোন দিছিস কি লিগা? তবে কি ঠিক করে আমি নামাজটা পড়তে পারুম না? আমি বুঝলাম না আব্বা, তুমি ওগরে চাকরিতে নিছো, আবার ঘাট ধরে বাইক করে দিছো। আমি ওকে ঘাট ধরে বাই করে দিছি। তোমার এত বড় সাহস কে দেয়? হ্যাঁ, হাই চুপ থাক বুড়া বিড়ি, অতিরিক্ত কথা কয়। আরে ম্যাডাম উনি বাই করে নাই তো। কেডা বাই করছে? ওই যে আরেকটা স্যার আইছে, ওই কি যেন নাম, আশরাফ চৌধুরী। উনি বাই করে দিছে আর বলছে ওই স্যার নাকি আমগো মতো সেলসম্যান, ওনার শোরুম না এটা। আমি সেলসম্যান? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আশরাফ চৌধুরী কইছে? হ্যাঁ। আশরাফ চৌধুরীটা কেডা? হ্যাঁ, আমি অনেকবার কইছি কই স্যারে আসুক তারপর আমরা যাবো। আব্বা মনে আশরাফ নাই? চৌধুরী কেডা? আমি নিজেই তো জানি না আশরাফ চৌধুরী কেডা। আমি তো মনে হচ্ছে তুমি ওগরে ঘাট ধরে বাইক করে দিছো। হাই তোর মাথা ঠিক আছে? আমি জানেন না স্যার, এনতে ধাক্কাইতে ধাক্কাইতে তবে বাইর করতেছে। আমরা জামু না, কইছি চিনি না, আপনি অপরিচিত হ্যাঁ। লোক। তারে নাকি আপনি নাকি মালিক না, তার নাকি মালিকের নতুন নিয়োগ দিছে ম্যানেজার হিসাবে। কোন বান্দির পুতে কইছে? হ্যাঁ, কোন বান্দির পুতে? দেখ না তো তুই বেরিয়ে। এই আশরাফ তুই কো? আশরাফ চৌধুরী কে? হ্যাঁ, জানেন না স্যার, এতগুলো কাস্টমারের সামনে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। তা তুমি কি করছো? ফলাইছো, কিছু কইতে পারলা না? একটা পুরুষ মানুষের লাগে আমরা পারি স্যার, বলেন। তোমরা জানো না এটা আমার শোরুম, আমি এই শোরুমের মালিক। আমি বলছি আমি যাইতে চাইছিলাম না, এই জায়গা না, আমি ঠেড়া মেরা খাড়া রইছি। এইরকম ভাবে দইরে এরকম ভাবে ধাক্কা দিয়ে বাই করে দিছে। তোমরা থাপ্পড় দিতে পারো নাই তোরা? আরে তুমি ডাক দিবা, পেশাল শুরু করে দিছ, ডাক দাও। ডাক দাও আশরাফ চৌধুরী কেডা? ডাক দাও কইয়া। এই মহিলার আনছিস কে? অতিরিক্ত কথা বল। দূর, তুমি ফাপেছাল না পারে, তুমি ডাক দাও। এই আশরাফ কে এখানে? হ্যাঁ, এই কে ঢুকছে এখানে? আশরাফ কে? ওই যে স্যার, ওই যে। এই যে আশরাফ চৌধুরী। কেডা আপনি? আপনি কে? চায়া রইছে। বুঝলাম না, ধাক্কা মারেন কেন? আপনার জামাইরে জিজ্ঞেস করেন কি? আমি কত বড় সাহস দেখছো? আবার কথা বলে আরেকটা দিবি। হ্যাঁ, আপনি মহিলা মানুষের গায়ে হাত কি লিগা? এত কথা বলছ কে? আরে তুমি দেখতাছ না আমার গায়ে দিতেছে? এটি আমি তোরে দিতে দেব। আপনি এখানে? আপনি মানে তুমি কি চিনো? এগারো নিয়োগ দিছে কে? ওই আমি নিয়োগ দিছি। আমার ফুফাতো ভাই। আরে আবার কথা বলেন। তোমার কথা বলতে মানা করছি না? এত কথা বলো কেন? কথা কইলে কি গায়ে হাত লাগবো? কার অনুমতি নিয়ে এদেরকে নিয়োগ দিছেন? কার অনুমতি নেওয়া লাগবে? আমার স্বামীর শোরুমে। এই মহিলা না অতিরিক্ত কথা বলে। বুঝলাম না একটা জিনিস। তোরে না আমি দুইটা দিব। চুপ থাকতে বলছি না? তোমার সামনে মার গায়ে হাত ধরতে। চুপ করতে বলছি না কেন? কথা বলতেছি না আমি? কে উনি? উনি কে? তোর আব্বা। লোক, এই যে কথাবার্তা সাবধানে কথা। আমার মাইয়ার আব্বা তুমি আর কেউ না, বুঝো নাই? এই বেটি তুই যা, বাসা যা। বুঝলাম না একটা জিনিস, শরম তোমার, তুমি কথা কই বাজুকে বাহির। তোর বাসা যেতে কইছি। বুঝলাম বাসা না যেতে আব্বা আমি বলছি। একটা জিনিস। হ্যাঁ, কিডা? এমন কে যে হ্যাঁ সামনে তুমি আমার গায়ে হাত তুলতেছো, আমার গায়ে হাত তুলতেছো? আরে শোরুমের মালিক উনি। কি? হ্যাঁ? তুমি কিডা? আমি ম্যানেজার। উনি আমার কাছে দায়িত্ব দিয়ে গেছে। বাটপাড়া করে বাটপার,
এতদিন কি কইছস এই শোরুম তো আর এই কথা কইছ নাই এই মহিলা না এই যে খবরদার গায়ে তুলবেন না। একদম কানে নিচে থাপ্পড় দিবেন। আপনি কার অনুমতি নিয়ে তাদেরকে নিয়োগ দিছেন এবং আমার পুরানো লোক বাদ দিছেন? কার অনুমতি নিয়ে দিছেন? ওই যে পুরানো লোকগুলো আসলে ওই বেয়াদব হয়ে গেছিল, মোবাইল টিপতে। আপনি অতিরিক্ত কথা বলেন। আপনারে আমি দোকানের দায়িত্ব দিছি, দোকানের মালিক বানাইনি। আপনি যাদেরকে চাকরির থেকে বাদ দিছেন আপনি জানেন না তারা অসহায় পরিবারের লোকজন, তাদের এখানের বেতনের টাকা দিয়ে তার ফ্যামিলি চলে, মায়ের চিকিৎসা করে, জানেন না আপনি? হাকি বাস এই কারণে বাদ দিছে হ্যাঁ, আপনি থার্ড পার্সন লোক, কথা বলবেন না। জানতেন আপনি ওই ছেলের চাকরির থেকে বাদ দেওয়ার কারণে তার মায়ের চিকিৎসা করাইতে পারে নাই, ওই ছেলের মা মারা গেছে। আল্লাহ তারা ব্যস্ত নসিব করুক। কেন এই কাজটা করছেন? ওই আসলে হয়েছে কি, এই কোম্পানি কি সবার দায়িত্ব নিবে বলেন? হ্যাঁ, কোম্পানির গতিতে চলবে। আপনার মতো থার্ড ক্লাস লোক যারা না, এরা মানুষের দুঃখ কষ্ট এগুলি বুঝে না। আপনারা তো আমি বসায় গেছি, আপনি জাস্ট ক্যাশ মেনটেন করবেন, টাকা নেবেন, বসে থাকবেন, নামাজের সময় নামাজ পড়বেন। আপনারা তো আমি আমার শোরুমের মানে ইন্টারনাল বিষয় নিয়ে মাতবরি করতে বলিনি, বলছি না, কোম্পানির ভালো চাই আমি, আপনি ভালো চান, এই জন্য ওই মানে আপনি তাদেরকে বাদ দিয়ে নিজের ঘরের লোকজন ঢুকেছেন। দিছিলাম যে শরীরের ভালোর জন্য। আপনি যদি লোক ঢুকানোর প্রয়োজন ছিল আপনি আমার জিজ্ঞেস করতেন যে স্যার আরো 2-4 জন লোক দোকানে নিতে পারে কিনা। আপনি সেটা না করে আপনি পুরানা লোক বাদ দিয়ে দিছেন, 10 বছর ধরে চাকরি করে, আমি তো তাদেরকে কখনো বাদ দিইনি, আপনি কেন বাদ দিছেন? না, আমি চিন্তা করছি যে এদের ঢুকাইলে ভালো হবে। আপনার চাকরি নেই, আপনি হিসাব বুঝে দিয়ে আপনি চলে যাবেন। এই কথা কইলে আমি নাকি এত বছর এই জায়গায় শোরুমে কাজ করছে এই মহিলারা চুপ থাকতে বলো। কি লেগা চুপ করতে কইবো? হ্যাঁ এই বুড়া বেটি, তোর মানা করছি না কথা বলতে? এই তোমার একটা অধিকার আছে না? আর মা তুমি চুপ থাকো। আরেকজনের দোকানে আমার কিসের অধিকার? এতদিন দিয়ে কইছো তোমার শোরুম তোমার শোরুম। হ্যাঁ বলছি, আমার উপরে দায়িত্ব ছিল, আমি বলছি। শুনেন, মাঝে মাঝে রাস্তা চলাফেরা করি তো, বইছে হ্যার আর এক হইতে সইছে, দেখ ওটা আমার গার্লফ্রেন্ড। স্যার আমাদের কি দোষ বলেন? আমরা তো আর অত কিছু জানতাম না, তাই না? আপনাদের তো দোষ নাই, তাহলে আমাদের চাকরি থেকে কেন বাদ দিবেন? আপনাদের কারণে 3টা পরিবার ভিক্ষা করছে। স্যার এখন এত কিছু তো আর আমরা জানি না, তাই না? আমাদের চাকরির দরকার ছিল, আমরা নিয়োগ আর দিছি। ওনাদের তো এমন না যে না খায়া থাকে, ওনাদের ফ্যামিলির অবস্থান কিন্তু আমি খোঁজ খবর নিছি। তাহলে আপনার যাই না শুনে ও যদি কাজ নাও করে তা সে তো ভাত না খায়া থাকে না, থাকে। তাহলে আপনি তাদের চাকরি দেওয়াটা ইম্পর্টেন্ট ছিল না? তো ছিল, দিয়েছেন আপনার স্বার্থের জন্য। আপনি হিসাব নিকাশ বুঝে দিয়ে আপনি চলে যাবেন। এতদিন কই আছিল তোমার এই শোরুমের মালিক? হ্যাঁ তোর কথা কইতে মানা করছি? ইস কথা কম না, বাত বাত তুই কইছস কি লেগা তখন তো হারাম জাদা তোর কি শোরুম দেয় আমি তোর বিয়া করছিলাম? বাটপার মারাস, হ্যাঁ? তুই কস নাই? বুঝলাম না, গায়ের ভিতরে আসলে মাইন্ডসে চাই রইছে না। এই যে আমেরিকা আপনার বাসা যায় করবেন, আর আপনি এত অভদ্র কেন? অবতার কি দেখছেন? এতদিন আপনার শোরুমে কাজ করছে, ওর তো একটা অধিকার আছে। কোনো অধিকার নাই। অবশ্যই। আমরা দেখি না, আর চুপ থাকো মা, শোনেন একটা অধিকার আছে। এতদিন ধরে আপনার শোরুমটা দেখে শুনে রাখতেছেন আমার বাপে, আমরা ঠাস করে কইলি হইলো যে চাকরি নাই। আপনার মালিক দেখে ঠাস করে কইবেন চাকরি নাই, তাহলে তা কি হইব নাকি? একজনের পেটের চিন্তা করতে পারেন আপনার? কি আমার আত্মীয় লাগে? আত্মীয় না লাগুক, তারে আমি লিমিট ক্রস করে দিয়েছি, লিমিটের বাইরে যাইতে বলিনি। তারে আমি একটা গন্ডির ভিতরে রাখছি, এর বাইরে যাইতে পারবেন না। সামান্য একটা ভুলের কারণে একার চাকরি নাই। কিসের ভুল? কিসের ভুল? এই তোরা বাসা যা, যা। পায়ে ধরে বসে থাও। এই মহিলা না অতিরিক্ত কথা। তুমি আর কথা কই না, আজকে বাসায় মা বাত পারি ছুড়াই দেব একদম। মা তো ঠিকই কইছে, বুড়া গেলে কি বাসায় যা, রিকশা চালাইবা? বাসায় যা। ভ্যান চালাইবা? আমারটা আমি বুঝবো, যা বাসায় যা। আপনারা খাওয়েন। আমি কত খাইলে কাম নাই কে, হ্যাঁ কামাই করে খাইতে দাম আইছে। এ তো বাটপারি কর কি লিগা? ঠিকই আছে, যা। কাম পাও নাই কি? মালিকের কাম নিছো, এত বছর কাম করলা, তোমার একটু ভালোবাসা দেখাইলো না, এই। তোমার আন্তরিকতা দেখাইলো না। আছে। দেখছো চাকরি নাই করে দিছে? আছে, ভালোবাসার লুঙ্গির নিচে, কি ধরনের কথা বলছেন? লুঙ্গির বাইরে থাকে না আপনি ভালোবাসা। বলে এত ভদ্র, আমার মারে বললেন আপনি এত অভদ্র কেন? আপনি তো ভদ্র, এত বাজে কথা বলতেছেন কেন? আপনি জান না এত কথা- এই তুমি চুপ থাকো, তোমার কারণে আমার বাবার চাকরি গেছে গা। আবার বেশি কথা বলতেছো। এই বেরেন। যান। আপনি ভাই খেলার কি? আরে আপনি যান, আপনি কি এখন চাকরিতে রাখবেন? হ্যাঁ, এখন চাকরিতে রাখলে আমার বাবারও চাকরিতে রাখা লাগবো। আরে যাবো না। একটা কথা আছে,
জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আর বেশি কিছু বলার নাই। আসেন, বেশি কিছু বলার নাই, আমার বেশি কথা বলে। আপনি হিসাব নিকাশ বুঝাই দিয়ে আজকে চলে দেবেন। জি ঠিক আছে, আপনার আসতে পারেন। স্যার আমাদের চাকরিটা কিছু করার নাই, আমি পুরানো লোক তো বাদ দিতে পারবো না। একটু দেখেন না স্যার। কিছু করার নাই, আসেন। চলে যাই। আসো। কাজটা ঠিক করলেন না। পৃথিবীর সব জায়গায় দেখছি মানে সুখে থাকতে ভূতে গিলে, আপনারা সুখে থাকতে ভূতে গিলেছে। আপনারা বলছি আপনার আত্মীয় স্বজন আমার দোকানে ঢুকেছে, বলছিলা আপনার ভালোর জন্য করছি। আমার ভালোর জন্য করছেন। জি বুড়ো হয়ে গেছেন তো, বুড়া তো হয়েছেন মনে হয় বাতাসে। যান ভিতরে যান, নতুন ম্যানেজার আছে, ওনার কাছে দায়িত্ব বুঝাই দিয়ে আপনি চলে যাবেন।